নমস্কার, আমি সোনিয়া বলছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা কথা নিয়ে আলোচনা করতে এসেছি। তো আমরা সবাই জানি আমাদের মাঝে আর জুবিনদা নেই। তো জুবিন গার্গ যে মারা গিয়েছে, তো সেটার জন্য আমরা সবাই দুঃখিত, আমিও দুঃখিত। তো আমি যেটা বলতে চাচ্ছি, অনেক ভিডিও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখলাম, যেটা হলো প্রচুর ভিড় হয়েছে আসামে, অনেক লোকজন, অনেক, এরকমটা কখনো আমি দেখিনি। আর মনে হয় না যে এরকমটা নেক্সট টাইমে হবে কারোর ক্ষেত্রে। তো আমার একটা কথাই বলা মানে প্রয়োজন মনে করলাম, যে যেটা হলো, একটা ভিডিওতে দেখলাম যে একটা রেস্টুরেন্টে একটা মানুষ ভাত খাচ্ছে, মাংস দিয়ে খাচ্ছে। তো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে কি বলছে, এসএমএসে বলছে, যেটা আমি বলতে পারছি না, বাংলায় বলছি, আপনি কেন ভাত খাচ্ছেন, জুবিন দা না মারা গেছে? আরে এটা আবার কেমন কথা? আজকে জুবিন গার্গ মারা গেছে, তো সেটা হচ্ছে আমার দুঃখ হচ্ছে, তো আরেকজনের যদি দুঃখটা না হয়, তাকে কি আমাকে জোর করে দুঃখ করাতে হবে? এটা কোনো মানে হয় যে তুই দুঃখ কর, সে মারা গেছে, তোকে দুঃখ করতেই হবে? এটা কোন যুক্তি ভাই? আমি এটা বলতে চাই, উনি মারা গেছে, আমার দুঃখ হচ্ছে, এবার আরেকজনের দুঃখ হচ্ছে না, সে মাংস ভাত খাচ্ছে, তো খাক না, তাতে তোর কি? তুই তো ক্যামেরাটা নিয়ে যাচ্ছিস কন্টেন্ট বানানোর জন্য, হ্যাঁ? এত ভিড়, এত ভাট্টা, সব কিছু দেখছি, তো তাই বলে ক্যামেরাটা বন্ধ করে কর না। যত দুঃখ আছে, যত যা আছে, তুই ক্যামেরাটা বন্ধ করে কর না, তোদের তো কন্টেন্ট দরকার। আমি এটা কাউকে, আমি সবাইকে উল্লেখ করে বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের কন্টেন্ট পাওয়ার জন্য এরকম করছে, ঠিক আছে? তো সব ক্ষেত্রে কন্টেন্ট করা উচিত নয়। তো এটাই আমার বলার ছিল। তো কোনো কিছু যদি ভুল বলে থাকি, ক্ষমা করে দিও, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম।